এখন বাজে প্রায় 5টা 41। চাঁদ এখনও আকাশে, আর রোদও, সূর্যও আকাশে। দুটোটা কম্পিটিশন চলতেছে। এর ভিতরে একটি ঘটনা মনে পড়লো, দেখি কতটুকু বলা যায়। অনেক বড় এক কোম্পানি হঠাৎ করে ব্যবসায় লোকসান করে বসলো। এক দুপুরে সেই কোম্পানির কর্মচারীরা বাইরে ক্যান্টিনে লাঞ্চ করে ফেরার সময় অফিসের প্রবেশমুখে একটি নোটিশ দেখতে পেল। নোটিশে লেখা ছিল, আমাদের কোম্পানির লোকসানের জন্য যে ব্যক্তিটি দায়ী সে গতকাল মারা গেছে। সেমিনার রুমে একটি কফিনে তার লাশ রাখা আছে। যে কেউ তা দেখতে চাইলে আমন্ত্রিত দেখতে পারেন। একজন সহকর্মী মৃত্যুর খবর শুনে প্রথমে লোকেরা দুঃখ পেল, তবে এরপর তারা কৌতূহলী হয়ে উঠল এই ভেবে যে আসলে কে হতে পারে সেই ব্যক্তি। তারা সবাই সেমিনার রুমে এসে একত্রিত হলেও সবাই ভাবতে লাগলো, আসলে কে সেই ব্যক্তি যে আমাদের সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল। তবে সে যেই হোক, এখন অন্তত সে আর বেঁচে নেই। একে একে তারা সবাই কফিনের কাছে গেল এবং ভেতরে তাকালো। হঠাৎ তারা কেন যেন বাকশূন্য হয়ে গেল, হতভম্ব হয়ে গেল, যেন তাদের মুখে আপন কারো লাশ রাখা ছিল। কফিনের ভেতরে আসলে রাখা ছিল একটা আয়না। যেই ভিতরে তাকিয়েছিল সে তার নিজে চেহারাই দেখতে পাচ্ছিল। আয়নার এক পাশে একটা কাগজে লেখা ছিল, তোমার সাফল্যের পথে বাধা দিতে সক্ষম শুধুমাত্র একজনই আছে গোটা পৃথিবীতে, আর সে হচ্ছ তুমি নিজেই। তুমি সেই একমাত্র ব্যক্তি যে তোমার জীবন পরিবর্তনে আনতে পারো, তোমাকে সুখী করতে পারে, তোমাকে সাহায্য করতে পারে, সুখী করতে পারো। তোমার জীবন তখন বদলে যায় না যখন তোমার অফিসের বস বদলায়, যখন তোমার অভিভাবক বদলায়, তোমার বন্ধুরা বদলায়। তোমার জীবনে তখনই বদলায় যখন তুমি নিজে বদলাও। তোমার ক্ষমতা সম্পর্কে তোমার নিজের বিশ্বাসের সীমাটা যখন তুমি অতিক্রম করতে পারো, শুধু তখনই তোমার জীবনের বদলায় পূরণ হয়ে জীবনের লক্ষ্যগুলো নিজের আলোয় আলোকিত করো। এটাই একটা বাস্তব কথা।